আপনাদের ভাইয়ার যে হুটহাট করে কখন কী খেতে মন চায় সে হয়তো নিজেও জানে না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তোমাদের ভাইয়া হঠাৎ করেই বললো তার নাকি অনেক চাইনিজ খাবার খেতে ইচ্ছা করছে। তো কী আর করার, তাই আমি ঝটপট করে এখানে রান্না শুরু করে দিলাম। প্রথমে আমি রান্না করে নেব এখানে ফ্রায়েড রাইস, যার জন্য এখানে আমি প্রথমেই চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। সামান্য একটু তেল দিয়ে এখানে আমি একটু রসুন কুচি ভেজে নিচ্ছিলাম। তারপরে দিয়ে দেবো এখানে আমি গাজরটাকে আমি 2 মিনিটের মতো একটু ভেজে নিয়েছি। মানে যে সবজিগুলো সেদ্ধ হতে একটু টাইম লাগে এগুলো আগে ভেজে নিব। তারপরে আমি দিয়েছিলাম এখানে ব্রোকলি আর একটু ফুলকপি, এগুলো আমি হালকা একটু সেদ্ধ করে নিয়েছিলাম। আপনারা চাইলে এখানে অনেক সবজি ব্যবহার করতে পারেন, মটরশুঁটি, তারপরে বরবটি আর অনেক কিছু, বাট আমার কাছে যেহেতু এগুলোই ছিল তাই আমি এগুলোই দিচ্ছিলাম। আর সে যেহেতু হঠাৎ করে খেতে চাইছে, বাজার করার মতো টাইমও ছিল না, তাই হুটহাট করে হাতের কাছে যা ছিল তাই দিয়ে বানিয়ে নিচ্ছিলাম। তারপরে এগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছিলাম আমি ভাতটা আমি আগেই রান্না করে রেখেছিলাম। ভাতটা দিয়ে আমি একটু ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দেবো এখানে লবণ, তারপরে দিয়েছিলাম গোলমরিচের গুঁড়া, সয়া সস, টমেটো সস, এগুলো দিয়ে আর আমি 2 থেকে 3 মিনিট এগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছিলাম। লাস্টে আমি দিয়ে দেবো এখানে ডিমের যে স্ক্রাম্বল করে রেখেছিলাম এগুলো, আর তারপরে দিয়েছিলাম কয়েকটা কাঁচামরিচ কুচি দিয়ে আরও 2 মিনিটের মতো আমি ভেজে নিয়েছিলাম। এই তো আমার এখানে ফ্রায়েড রাইস অলমোস্ট রান্না করা শেষ। এখন এগুলো আমি চুলা থেকে নামিয়ে নিব। এই তো কত সুন্দর ঝরঝরে হয়েছিল। তারপরে এখানে আমি একটু ঝাল করে চিকেন ফ্রাই করব। মাংসটাকে আমি আগে থেকে একটু সেদ্ধ করে নিয়েছিলাম। তারপরে আমি পাটায় বেটে নিয়েছিলাম এখানে কয়েকটা কাঁচামরিচ, আর তারপরে একটু রসুন, আদা, এগুলা এর ভিতরে একটু লেবুও চিপে দিয়েছিলাম। দিয়ে এগুলো চিকেনের গায়ে খুব ভালো করে একটু মেখে নিচ্ছিলাম। তারপরে ময়দার ভিতরে কোট করে এগুলা বেশ কয়েকবার কোট করে নিয়েছিলাম। তারপরে আমি এখানে এগুলা তেলে ভেজে নিব। এই চিকেন ফ্রাইটা খেতে কিন্তু অনেক মজার হয়। এই তো আমি চিকেনগুলোকে এখন খুব ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে এগুলো ভেজে নিব। খুব বেশিক্ষণ ভাজা লাগবে না, যেহেতু এগুলো আগে থেকে আমি সেদ্ধ করে নিয়েছিলাম, তাই 8 থেকে 10 মিনিটের মধ্যে ভাজলেই হয়ে যাবে। এই তো এখন আমার চিকেনগুলো এখানে ভাজা শেষ, এগুলো আমি এখন উঠিয়ে নিব। এই চিকেন ফ্রাইটা কিন্তু অনেক মজার হয়। তারপর আমি এখানে রান্না করেছিলাম একটু চাইনিজ সবজি। তোমাদের ভাইয়ার পছন্দ মতো আজকে সব রান্না হয়েছে। এই তো আমার রান্না করা অলমোস্ট শেষ। একটু আমরা প্লেটে সার্ভ করে নিয়েছিলাম 2 জনের জন্য। খেতে কিন্তু এগুলো অসম্ভব মজার হয়েছিল।